আমরা দেখ এখানে 3 নাম্বার যে এক্সাম্পলটা নিচ্ছি সেখানে বলছেন যে লেট আস কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড আই। ঠিক আছে, লেট আস কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড-আই, যেটাকে বলা হয় গাউসিয়ান রিং অফ ইন্টিজার্স। আচ্ছা, এবার বলছি দেখ যে হেয়ার উই ডিফাইন এ ফাংশন। আমরা আগের মতন করে এখানে ফাংশনটাকে প্রথমেই ডিফাইন করে নেবো, যেটা প্রথমেই বললাম, হেয়ার উই ডিফাইন এ ফাংশন ভি বাই ভি অফ আলফা ইজ ইকাল টু এন অফ আলফা। যেখানে এন অফ আলফা মানে কি ইন্ডিকেট করছে বল দেখি আমাদের? তোদের আগে অলরেডি বলা হয়েছে এন অফ আলফা মানে কি বলা হয়, এটাকে কি বলা হয় বলেছিলাম? নর্ম ফাংশনটা। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশনটা। এবং মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন তোরা অলরেডি পড়েছিলি, মনে করে দেখ। আমি একটু আগে কি বললাম যে ভিটা এমন একটা ফাংশন যেটা ম্যাপ করছে কোথা থেকে কোথায়, না যেটা ম্যাপ করছে ওই গাউসিয়ান রিং অফ ইন্টিজার্সের সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে ম্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে, না টু দ্য নন নেগেটিভ ইন্টিজার্স n0। ঠিক আছে, নন নেগেটিভ ইন্টিজার্স। এবার খেয়াল করে দেখ, তার মানে এইখানে আলফাটা অবভিয়াসলি তাহলে কার এলিমেন্ট হবে বল দেখি? না আলফাটা তার মানে গাউসিয়ান রিং অফ ইন্টিজার্সের নন জিরো এলিমেন্ট হবে, ডোমেন সেক্টর এলিমেন্ট হবে। আর এন অফ আলফাটা কার হবে? এন অফ আলফাটাকে তো মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন বলা হয় বলেছিলাম। এবং নর্ম ফাংশনে তোরা পড়েছিলি দেখ প্রথম প্রপার্টিটাই ছিল নর্ম ফাংশনে, যদি মনে করে দেখিস তোরা, তাহলে দেখ প্রথম প্রপার্টিটাই ছিল এন অফ আলফা গ্রেটার ইকুয়াল টু জিরো। তার মানে কি? এটা মানে দেখ এন অফ আলফা গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল আলফা বিলংস টু ডি। তার মানে কি হয়ে যাচ্ছে, নন নেগেটিভ এলিমেন্টস হচ্ছে না। এন অফ আলফা গ্রেটার ইকুয়াল টু জিরো মানেই তো নন নেগেটিভের ব্যাপারটা আসছে। তাহলে এই যে দেখ সমান দিয়ে ডান দিকে যে এলিমেন্টটা লিখছি সেই এন অফ আলফাটা বিলং করছে কোথায়, না n0-তে। n0-তে মানেই হচ্ছে এই কোথায়, না সেটা হবে এন অফ আলফাটা নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে এখান থেকে আমি বলবো কি, না বাই ভি অফ আলফা ইজ ইকাল টু এন অফ আলফা, পাশে লিখে নেবো ফর অল নন জিরো, আলফা বিলং করছে কোথায়, না বিলংস টু জেড-আই। ফর অল নন জিরো আলফা বিলংস টু জেড-আই। আচ্ছা, এখানে এটাও বলে দিবি হোয়ার এন অফ আলফা, বা হোয়ার এন অফ আলফা না বলে এরকম বলছি, বা এরকমও লিখতে পারিস, হোয়ার এন অফ আলফা ইজ ইকাল টু এন অফ এ প্লাস বিআই। আলফাটা তোর নন জিরো এলিমেন্ট, জেডাই এর, আর জেডাই এলিমেন্টগুলো কীরকম দেখতে হয়, জেডাই সেটটা থাকে তোর, আগেও বলা হয়েছে জেডাই গাউসিয়ান রিং অফ ইন্টিজারের সেটটা কীরকম হয়, এ প্লাস বিআই সাজ দ্যাট এ কমা বি বিলংস টু কোথায়, জেড। এটাই তো সেট অফ গাউসিয়ান রিং অফ ইন্টিজার্স বলা হয়েছিল। তাহলে এন অফ আলফা ইজ ইকাল টু এন অফ এ প্লাস বিআই, এটা মানে আবার কত হয় পড়েছিলি নর্ম ফাংশনে, বল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ এখন আমি এই যেটা ধরলাম দেখ, মানে কি বলবো তোর ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন যে ফাংশনটা আমরা এখানে দেখ ডিফাইন করলাম, ভি অফ আলফা সমান এন অফ আলফা, এর রেসপেক্টে আমরা দেখাবো কি, না জেডাইটা যেটা একটা ইন্টিগ্রাল ডোমেন সেটা কি হবে, না সেটা একটা ইডি হবে বা ইউক্লিডিয়ান ডোমেন হবে। আচ্ছা দেখ এবার প্রমাণটায় আসছি আমি। আচ্ছা, প্রমাণটা করার জন্য তাহলে আমি এখানে প্রথমেই বলছি দেখ যে ইফ আলফা ইজ ইকাল টু এ প্লাস বিআই অ্যান্ড বিটাটাকে ধরছি আমি মনে কর সি প্লাস ডিআই, এই দুটোকে কি ধরবো, না জেডাই এর এনি টু নন জিরো এলিমেন্টস, আর এনি টু নন জিরো এলিমেন্টস, ঠিক আছে, ইন জেডাই, আর এনি টু নন জিরো এলিমেন্টস ইন জেডাই। তাহলে দেখ সেক্ষেত্রে দেন বলতো কি লিখতে পারবো, না দেন এন অফ আলফা ডট বিটা, এটা সমান কি লিখতে পারবো বল? এন অফ আলফা ডট বিটা তোরা পড়েছিলি, মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশনের প্রপার্টি পড়েছিলি, সমান কি হয় এন অফ আলফা ডট এন অফ বিটা। আবার এটা মানে কি লিখতে পারবো বল? না এটা মানেই হয়ে যাবে দেখ ইজ ইকাল টু এন অফ আলফা মানে হচ্ছে এন অফ এ প্লাস বিআই
ডট এন অফ বিটা মানে এন অফ সি প্লাস ডিআই। এবার দেখ এন অফ আলফা সমান এন অফ এ প্লাস বিআই সমান কি দেওয়া আছে, এখানে ডিফাইন করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটাকে লিখতে পারবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে দেখ আমরা এখান থেকে পেয়ে গেলাম দ্যাট ইজ এন অফ আলফা ডট বিটা, ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার এই জিনিসটাকে দেখ গেটার ইকুয়াল টু বলতে পারবো কত, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে ইকুয়াল টু পার্টটা কখন হোল্ড করবে, না যখন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটার মানটা ওয়ানের সাথে সমান হয়ে যাবে। আর এটা হওয়া সম্ভব কারণ সি আর ডিটা দেখ এখানে জেডে বিলং করছে, ঠিক আছে, সি আর ডিটা সি প্লাস ডিআইটা জেডাই থেকে নিয়েছি মানে কি সি আর ডিটা জেডে বিলং করছে, তার মানে সি এর মানটাও তুই ওয়ান নে আর ডি এর মানটা জিরো নিলি, তোর এইটা তখন ওয়ান হয়ে যাচ্ছে আর এটা ওয়ান হয়ে যাওয়া মানে এই প্রোডাক্টটা তখন কার সাথে সমান হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই টোটাল জিনিসটাকে আমি গেটার ইকুয়াল টু লিখতে পারছি কি, না গেটার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এবার দেখ এখান থেকে, আর এটা যদি মনে কর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা যখন ওয়ান হবে না, ভালো করে বুঝে দেখ, মানে যখন ওয়ান হবে না ওয়ানের থেকে যখন বেশি হবে তখন কি হবে, না তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর প্রোডাক্টটা তখন কি হবে, গেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিরে বুঝাতে পারছি তো কি বলতে চাইছি, কথা বোঝা যাচ্ছে তো, এই জিনিসটা লেখা যাবে তো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের মানটা তুই মনে কর এখানে সি সমান ওয়ান আর ডি সমান যদি জিরো ধরে নিস তাহলে সেক্ষেত্রে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা তুই কি পাবি, না সেক্ষেত্রে ওয়ান পাবি, এবং তখন এই প্রোডাক্ট টার্মটা মানে এই গুণফলটা তখন কার সাথে সমান হয়ে যাচ্ছে, না তখন ইকুয়াল টু সাইনটা এখানে হোল্ড করবে ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর অন্য যে কোনো মানের জন্য তোর কি হয়ে যাবে, না তখন এই প্রোডাক্ট টার্মটা গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্ট্রিক্টলি গ্রেটার দেন তখন হোল্ড করবে। তার মানে দুটোকে মিক্সড করে আমি এখানে সেই জন্য গেটার ইকুয়াল টু কথাটা লিখলাম। আচ্ছা এবার দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানি আবার কত, না এটা মানি দেখ এন অফ আলফা, তার মানে আমরা পেয়ে গেলাম এখানে পাশেই সমান দিয়ে লিখে নিবি এন অফ আলফা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, না দাস উই গেট ফর অল আলফা কমা বিটা, ঠিক আছে, এখানে পাশে লিখে নেব নট ইকাল টু জিরো বিলংস টু কোথায়, না জেডাই, গাউসিয়ান রিং অফ ইন্টিজার্স থেকে নিয়েছি, দাস উই গেট ফর অল আলফা কমা বিটা নট ইকাল টু জিরো বিলংস টু জেডাই উই হ্যাভ না বলে এন অফ আলফা কমা বিটা, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এন অফ আলফা, তাহলে ঘুরিয়ে লিখলে কি হবে, না এন অফ আলফা লেস অর ইকুয়াল টু এন অফ আলফা বিটা। তার মানে দেখ সেক্ষেত্রে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনের প্রথম যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা এখানে ইজিলি স্যাটিসফাই করে যাচ্ছে। আচ্ছা এবার আসছি আমি সেকেন্ড কন্ডিশনটাতে। সেকেন্ড কন্ডিশনটা কিন্তু মানে দেখানোটা অতটা ইজি হবে না, একটু ভালো করে খেয়াল করবি, এখানে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে, তবে সেকেন্ড কন্ডিশনটা কিন্তু এখানে আমরা দেখাতে পারবো। 2 নাম্বার কন্ডিশনে আসছি। আচ্ছা দেখ এবার আমি তাহলে এখান থেকে ধরে নিচ্ছি যে লেট এ প্লাস বিআই কমা সি প্লাস ডিআই, এই দুটো এলিমেন্টকে আমি ধরে নিচ্ছি বিলং করছে জেডাইতে, এবং তার সাথে তোকে এটাও বলে নিতে হবে উইথ, এটা মাথায় রাখতে হবে উইথ বিটা নট ইকাল টু জিরো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ, মনে মনে এটাকে এ ধর, আর এটা হচ্ছে আমাদের মনে মনে বি, তাহলে বি নট ইকাল টু জিরো, তাহলে উইথ সি প্লাস ডিআই এই জিনিসটা নট ইকাল টু জিরো। এবার দেখ এই জিনিসটা নট ইকাল টু জিরো হওয়া মানে কি, না এটা নট ইকাল টু জিরো তখনই বলতে পারবো যদি সি আর ডিটা সাইমালটেনিয়াসলি নন জিরো হয়, তার মানে সিটাকেও নট ইকাল টু জিরো হতে হবে, ডিটাকেও নট ইকাল টু জিরো হতে হবে, দ্যাট ইজ এখান থেকে লিখে নিচ্ছি সি নট ইকাল টু জিরো, ডি নট ইকাল টু জিরো। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, ধরে নিলাম কি, না এ প্লাস বিআই আর সি প্লাস ডিআই এই জেডাইটা থেকে গাউসিয়ান রিং অফ ইন্টিজার থেকে দুটো এলিমেন্ট ধরে নিলাম, যেখানে আমাদের বি মানে হচ্ছে সি প্লাস ডিআইটা নট ইকাল টু জিরো, তার মানে সি নট ইকাল টু জিরো, ডি নট ইকাল টু জিরো। আচ্ছা এবার দেখ এখান থেকে বলছি যে লেট এ প্লাস বিআই বাই সি প্লাস ডিআই এই জিনিসটা সমান আমি ধরে নিচ্ছি পি প্লাস কিউআই। আচ্ছা এবার দেখ এখানটা একটু স্টেপ জাম্প করা আছে বইতে, এখান থেকে দেখ এ প্লাস বিআই বাই সি প্লাস ডিআই, এটাকে আমি এখান থেকে লিখে নিচ্ছি এ প্লাস বিআই ইন্টু সি মাইনাস ডিআই বাই, তলাটা হয়ে যাবে দেখ সি প্লাস ডিআই ইন্টু সি মাইনাস ডিআই।
আচ্ছা এখান থেকে পরের লাইনে এটাকে লিখে নিতে পারবো এসি গুণ করে দিচ্ছি, প্লেন গুণ করে দিচ্ছি, এসি প্লাস বিডি এটা একবার হবে, আর প্লাস আই কমন দিলে হবে দেখ বিসি আর মাইনাস এডি, আর তলাটা হয়ে যাবে দেখ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইনে আমি এটাকে লিখে নিতে পারবো এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি এই জিনিসটা বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লেখা যাবে। আচ্ছা সেটাই এখানে আমরা করছি দেখ, তাহলে পি প্লাস কিউআই আমি এটাকে ধরে নিচ্ছি, তার মানে দেখ বুঝতেই পারছিস পিটা তাহলে কত হবে না, পিটা দেখ এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর কিউটা আমাদের কত হবে না বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেন পি ইজ ইকাল টু, এই ক্যালকুলেশনটা করে নিবি আর কি পাশে, ঠিক আছে এখানটা দেখানো নেই একবারে লেখা আছে, দেন পিসি ইজ ইকাল টু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অ্যান্ড কিউ ইজ ইকাল টু আমাদের বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। খেয়াল রাখবি এই তলাটা কিন্তু নট ইকাল টু জিরো, এটাও নট ইকাল টু জিরো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নট ইকাল টু জিরো, কেন না যেহেতু সি নট ইকাল টু জিরো ডি নট ইকাল টু জিরো মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নট ইকাল টু জিরো হবে। আবার এ বি সি ডি এগুলো কি বল দেখি, এ বি সি ডি এগুলোর পরিচয় কি না, এই যে দেখ এ প্লাস বিআই ইন্টিজার্স, এ প্লাস বিআই সি প্লাস ডিআই বিলংস টু জেডাই, জেডাই থাকা মানে কি, জেডাই থাকা মানে এই যে জেডাই সেটটাকে দেখ ডিফাইন করা আছে, তার মানে এ বি সি ডি এগুলো সবই ইন্টিজার্স হবে। আর এ বি সি ডি গুলো যদি সব ইন্টিজার হয় তাহলে বলতো এই পি সমান এইটা যেটা লিখেছি সেটা নিশ্চয়ই কি হবে, রেশনাল নাম্বার বলতে পারবো, মূলদ সংখ্যা হবে। আবার এটা রেশনাল নাম্বার বলতে পারবো। আচ্ছা তাহলে এখান থেকে বলে নিচ্ছি দেখ যে দেন পি ইজ ইকাল টু এটা এন্ড কিউ ইজ ইকাল টু এটা আর রেশনাল নাম্বারস, আর রেশনাল নাম্বারস এখানে পাশে ছোট্ট করে লিখে নিবি অ্যাজ, কেন হচ্ছে না অ্যাজ এ বি সি ডি বিলংস টু জেড উইথ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নট ইকাল টু জিরো, তলাটা তোর এখানে জিরো হবে না। আচ্ছা হলো, এবার দেখ এখন এরপরে তোকে আসল কাজটা এবার করতে হবে। আমি ধরে নিচ্ছি যে লেট দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স, এই প্রমাণটা মানে 3 নাম্বার প্রমাণটা একটু কঠিন আছে, আগের প্রমাণগুলোর মতো অতটা ইজি হবে না এখানে, বিশেষ করে 2 নাম্বার পার্টটাকে দেখানোর জন্য। আচ্ছা এখান থেকে বলছি দেখ যে লেট দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স এম অ্যান্ড এন, এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু ঠিক আছে, দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স এম অ্যান্ড এন such that mod of p minus m এই জিনিসটা লেস অর ইকুয়াল টু হাফ, এটা কেন এইভাবে ধরছি বা এটা কোথায় কাজে লাগবে একটু পরেই বুঝতে পারবি তোরা, অ্যান্ড mod অফ কিউ মাইনাস এন এটাকেও আমি ধরে নিলাম লেস অর ইকুয়াল টু এন, এই সরি লেস অর ইকুয়াল টু হাফ, এম এবং এনটা এমন দুটো ইন্টিজার এক্সিস্ট করছে যাতে করে এই জিনিসটা এবং এই জিনিসটা হোল্ড করে। আচ্ছা এখান থেকে আমি বলছি যে পি মাইনাস আলফাটাকে লেট পি মাইনাস আলফ এম ইজ ইকাল টু ধরে নিচ্ছি আলফা আমি, অ্যান্ড কিউ মাইনাস এনটাকে মনে করে আমি ধরে নিলাম বিটা। তাহলে দেখ সেক্ষেত্রে অবভিয়াসলি পিটা আমাদের কি ছিল না, পিটা দেখ একটা রেশনাল নাম্বার ছিল, এমটার পরিচয় কি, এমটা হচ্ছে ইন্টিজার্স, এই যে বলা হয়েছে দেখ দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স এম অ্যান্ড এন, তাহলে তুই যখন কোনো একটা রেশনাল নাম্বার থেকে কোনো একটা যখন ইন্টিজার বাদ দিবি তাহলে সেটাই তো আলফা হয়েছে, তাহলে আলফাটা সেক্ষেত্রে কি হবে বল দেখি, না এটাও রেশনালি হবে কিরে, আবার বিটাটাও দেখ এখানে কিউটা একটা রেশনাল নাম্বার এনটা একটা ইন্টিজার, তাহলে রেশনাল নাম্বার থেকে তুই যখন কোনো একটা ইন্টিজার বাদ দিচ্ছিস তার মানে এখানে আলফা আর বিটাটা, তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেন আলফা কমা বিটা আর রেশনাল অ্যান্ড, এবং তার সাথে আর কি বলতে পারবো না এই যে মড অফ পি মাইনাস এম লেস অর ইকুয়াল টু হাফ ধরেছি বলেছি, তাহলে পি মাইনাস এম মানে আবার আলফা ধরেছি, তাহলে এখানে হবে দেখ অ্যান্ড মড অফ আলফা লেস অর ইকুয়াল টু হাফ কমা দিয়ে লিখলাম মড অফ বিটা লেস অর ইকুয়াল টু হাফ। আচ্ছা হলো, এটা কিন্তু তোকে ধরে নিতে হবে প্রমাণটা করার জন্য। এবার দেখ আমরা এ প্লাস বিআইটা ক্যালকুলেট করছি এখন, নাও ভালো করে খেয়াল করবি, নাও এ প্লাস বিআই ইজ ইকাল টু, আচ্ছা এ প্লাস বিআইটাকে দেখ আমি লিখতে পারি এইভাবে, কিভাবে না সি প্লাস ডিআই
ইন্টু পি প্লাস কিউ আই। কী করে হলো না, দেখ এই যে আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস বিআই বাই সি প্লাস ডিআই সমান পি প্লাস কিউআই, তাহলে কোনাকুনি গুণ করলে এ প্লাস বিআই সমান আসছে সি প্লাস ডিআই ইন্টু পি প্লাস কিউআই। আচ্ছা এবার দেখ এখান থেকে আমি যেটা করব সমান দিয়ে লিখবো ইজিক্যাল টু সি প্লাস ডিআই যেমন আছে থাকলো। আচ্ছা পি প্লাস কিউআইতে পি এর মানটা আমি বসিয়ে নেবো। পি এর মানটা দেখ বসাবো থেকে না, দেখ আমাদের পি মাইনাস এম সমান আলফা ছিল, তাহলে পি ইজিক্যাল টু অবভিয়াসলি দেখ এম প্লাস আলফা হয়ে যাবে, আর কিউ এর মানটা অবভিয়াসলি দেখ এন প্লাস বিটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখান থেকে দেখ বলছি পি এর জায়গায় আমি লিখে নিচ্ছি দেখ আমরা এম প্লাস আলফা, প্লাস কিউ এর জায়গায় আমি লিখে নিচ্ছি দেখ বিটা প্লাস এন বা এন প্লাস বিটা ইন্টু আই হলো। আচ্ছা এখান থেকে এবার এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবো। তাহলে সি প্লাস ডিআই ইন্টু পেয়ে গেলি দেখ এম প্লাস এন আই, ঠিক আছে, আর কি হবে না প্লাস আলফা প্লাস বিটা আই, এইভাবে লিখে নিলাম। আচ্ছা এবার দেখ এইখান থেকে আবার পরের লাইনে লিখছি, ভালো করে বুঝে দেখ, এই জিনিসটার সাথে একবার এটা গুণ হবে, ঠিক আছে, প্লাস আরেকবার কি হবে সি প্লাস ডিআই ইন্টু আলফা প্লাস বিটাই হবে। তাহলে আমি এখান থেকে লিখছি দেখ সি প্লাস ডিআই ইন্টু এম প্লাস এনআই, প্লাস আরেকবার কি লিখতাম না সি প্লাস ডিআই ইন্টু আলফা প্লাস বিটাই। এবার সেইটা না লিখে সেটার জায়গায় আমি আর লিখে নিলাম। তাহলে যেখানে কি বলবো না হয়ার এম প্লাস এনআই, এম 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 আর এনটা তো ইন্টিজার, এম আর এনটা যেহেতু ইন্টিজার তার মানে এম প্লাস এনআইটা অবভিয়াসলি কোথায় বিলং করবে না গাউসিয়ান রিং অফ ইন্টিজার্স মানে জেডাইতে বিলং করবে। দেখ হয়ার এম প্লাস এনআই বিলংস টু জেডাই অ্যান্ড আরটা কত হবে বল না, আরটা হবে সি প্লাস ডিআই ইন্টু আলফা প্লাস বিটাই, এবং এটা বিলং করবে কোথায় সি প্লাস ডিআইটা জেডাই এলিমেন্ট, এটাও জেডাই এর এলিমেন্ট, আবার জেডাইটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে এদের প্রোডাক্টটা মানে আরটা এটাও দেখ আমাদের বিলং করছে জেডাইতে, বিলংস টু জেডাই। আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি যে লেট আর ইজিক্যাল টু এস প্লাস টিআই, ঠিক আছে, তোরা এখান থেকে এস এর মানটা টি এর মানটা বার করে ফেলতে পারবি জাস্ট এই দুটোকে গুণ করলে, এই দুটোকে গুণ করলে এসটা কত হবে টিটা কত হবে বার করে ফেলতে পারবি। আচ্ছা যেখানে তাহলে কি বলবো না ফর সাম এস কমা টি বিলংস টু জেড। আচ্ছা আমরা আর ইজিক্যাল টু এস প্লাস টিআই ধরে নিলাম ফর সাম এস কমা টি বিলংস টু জেড হলো। এবার দেখ এখান থেকে বলছি যে নাও আইদার আর ইজিক্যাল টু 0 or ভি অফ আর, ভালো করে খেয়াল করবি, আইদার আর ইজিক্যাল টু 0 or ভি অফ আর ইজিক্যাল টু, আচ্ছা ভি অফ আর মানে কত হবে না, দেখ আমাদের যেভাবে ডিফাইন করে দেওয়া আছে ভি অফ আলফা সমান এন অফ আলফা, ঠিক আছে, ফর অল নন জিরো আলফা বিলংস টু জেডাই। তাই এখানে আরটা কি, আরটা হচ্ছে এস প্লাস টিআই যেটা জেডাই বিলং করছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ভি অফ আর ইজিক্যাল টু আমি বলতে পারবো বাই ডেফিনেশন অনুযায়ী এন অফ এস প্লাস টিআই, আবার এন অফ এস প্লাস টিআই মানে কত বল দেখি, এন অফ এস প্লাস টিআই মানে এই যে এন অফ এ প্লাস আইবি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল এস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। আবার এটা মানে কত লিখতে পারবো বল দেখি না, এটা মানে হয়ে যাবে ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বলতে পারবি কেউ এই লাইনটা শেষ লাইনটা কোত্থেকে লিখলাম, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই লাইনটা কোত্থেকে লিখলাম, একজন বল, বল শুভদীপ বল কি বলছিস। হুম, হ্যাঁ 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 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারই আসবে, ঠিক আছে, ও যেটা বললো দেখ বাকিটা বুঝতে পারলি কিনা, ভি অফ আর মানেই হচ্ছে কত না, ভি অফ আর মানেই হচ্ছে আমাদের এন অফ আর, ঠিক আছে, তাই এন অফ আর মানে আর এর এই যে মানটা তুই যদি লিখে দিস তাহলে এন অফ কি হয়ে যাবে না সি প্লাস ডিআই ইন্টু আলফা প্লাস বিটাই। এবার দেখ এটা টোটালটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, এবার এটাকে আমি পরের লাইনে কি লিখতে পারি না, এটা সমানই পরের লাইনে দেখ হয়ে যাবে
এন অফ সি প্লাস ডিআই ইন্টু এন অফ আলফা প্লাস বিটাই। তার মানে এন অফ সি প্লাস ডিআই মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এটা মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখ এখন আমাদের ভি অফ আর ইজিক্যাল টু এটা পেয়ে গেলাম। আচ্ছা, এই জিনিসটাকে এবার দেখ লেস অর ইকুয়াল টু, আগে যেগুলো ধরেছিলাম এবার কাজে লাগবে। দেখ তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, খেয়াল করবি আমাদের মড অফ আলফাটা কিন্তু ছিল লেস অর ইকুয়াল টু হাফ। এই যে মড অফ আলফা লেস অর ইকুয়াল টু হাফ, মড অফ বিটা লেস অর ইকুয়াল টু হাফ। তার মানে মড অফ আলফা স্কোয়ারটা 1/4 লেস অর ইকুয়াল টু মড অফ বিটা স্কোয়ারটাও 1/4। তাহলে এইখান থেকে সেই জন্য দেখ সমানের তলায় আমি লেস অর ইকুয়াল টু সাইন নিয়ে এলাম। তাহলে এটা হয়ে যাবে 1/4 প্লাস 1/4 হলো। আচ্ছা, এবার দেখ তাহলে এই জিনিসটা আবার তার মানে কত পাচ্ছিস না, এটাকে সমান দিয়ে আমি লিখছি, যেহেতু ক্যালকুলেশন করছি সেই জন্য আমি লেস অর ইকুয়াল টুর তলায় সমান চিহ্ন দিচ্ছি। তাহলে 1/4 প্লাস 1/4 যোগ করলে কত হয়ে যাচ্ছে, হাফ ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার এইখান থেকে আবার হাফ ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা কি বলতে পারবো বল, না লেস দেন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কিরে হবে তো, হাফ অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা লেস দেন, এটা লিখতে পারবো। তার মানে দেখ সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, দাস মাথায় রাখবি দাস ভি অফ আরটা আমাদের দেখ এই যে বাঁ দিকে ভি অফ আর ছিল সেই জিনিসটা লেস দেন কি হয়ে যাচ্ছে না, ভি অফ লেস দেন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে লিখছি দ্যাট ইজ ভি অফ আর লেস দেন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে কি বলতে পারি বল, না ভি অফ সি প্লাস ডিআই। আচ্ছা, লিখতে পারবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান ভি অফ সি প্লাস ডিআই। কি করে লিখতে পারলাম না, ভি অফ সি প্লাস ডিআই মানেই হচ্ছে এন অফ সি প্লাস ডিআই। ভি অফ সি প্লাস ডিআই মানে এন অফ সি প্লাস ডিআই, আবার এন অফ সি প্লাস ডিআই মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে যাচ্ছি, এবার এই লাইনটা ভালো করে খেয়াল কর, দাস উই গেট, আমাকে তো কন্ডিশনটা আনতে হবে, 2 নম্বর কন্ডিশন যেটা বলছে দাস উই গেট এ প্লাস বিআই, আমি এর তলায় দেখ এ লিখলাম, ঠিক আছে বোঝানোর জন্য তোদেরকে, ইজিক্যাল টু, খেয়াল করবি এই যে এইখানে দেখ আমি অলরেডি এখানে যখন 2 নাম্বারটা শুরু করেছিলাম আমি অলরেডি এখানে এর তলায় এ আর এটার তলায় বি লিখেছিলাম উইথ বিটা নট ইকাল টু 0, কারণ এটাই আমাদের 2 নাম্বার ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনের যে কন্ডিশন, সেখানে বলছে কি না ফর অল এ কমা বি বিলংস টু ডি উইথ বি নট ইকাল টু 0, এখানে ডি এর ভূমিকায় আছে আমাদের জেড আইটা। আচ্ছা, উইথ বি নট ইকাল টু 0 দিয়ে বলছে দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর ইন ডি সাজ দ্যাট এ সমান বি কিউ প্লাস আর, যেখানে আইদার আর সমান 0 অর ভি অফ আর লেস দেন ভি অফ বি, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে বললাম দাস উই গেট এ প্লাস বিআই সমান, আমরা পেয়ে গেছি দেখ এই যে এই লাইনটা দেখবি, এ প্লাস বিআই সমান আমরা পেয়ে গেছি সি প্লাস ডিআই ইন্টু এম প্লাস এন আই, ঠিক আছে। তাহলে সি প্লাস ডিআই ইন্টু এম প্লাস এন আই, আবার মাথায় রাখ সি প্লাস ডিআইটা কি ধরেছি, বি, এই যে সি প্লাস ডিআইটা বি বলেছি এখানে, আর এর তলায় আমি দাগ দিয়ে লিখে নিলাম এটা হচ্ছে আমাদের কিউ। এবার ওইখানেতে স্টেটমেন্টে বলা হয়েছিল কিউটা কোথায় থাকবে না, দেয়ার এক্সিস্ট ইন্টিজার, ডেফিনেশনটা ভালো করে দেখ বুঝে, দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর ইন ডি, এই যে দেখ ফর অল এ কমা বি বিলংস টু ডি উইথ বি নট ইকাল টু 0 দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর ইন ডি, তার মানে ডি মানে এখানে জেড আই, ঠিক আছে। তাহলে এখানে দেখ আমি কিউটাকে ধরছি এম প্লাস এন আই যেটা জেড আইয়ের এলিমেন্ট প্লাস আর, যেখানে বলবো যে হোয়ার, এবং আরটাও খেয়াল করে দেখ আর ইজিক্যাল টু, দেখ আরটা আমরা এরকম পেয়েছিলাম যেটা কিন্তু যেটাই বিলং করছে, তাহলে হোয়ার এখানে বলবো হোয়ার এম প্লাস এন আই এইটা বিলং করছে কোথায় না, বিলংস টু জেড আই অ্যান্ড, এবং তার সাথে কি পেলাম আইদার আর ইজিক্যাল টু 0 অর আমরা পেয়েছি কি না ভি অফ আর লেস দেন দেখ এই যে ভি অফ আর লেস দেন ভি অফ সি প্লাস ডিআই মানে তো বি, তার মানে ভি অফ আর লেস দেন কি হয়ে যাচ্ছে ভি অফ বি। তাহলে এখানে বললাম আমরা এ ইজ ইকাল টু তার মানে বি কিউ প্লাস আর পাচ্ছি উইথ বি নট ইকাল টু 0, যেখানে কিউ আর আরটা বিলং করছে ক্যাপিটাল ডিতে মানে যেটা এতে, যেখানে কি বলবো না যেখানে আইদার আর সমান 0 অথবা কি হয়ে যাচ্ছে অর ভি অফ আর লেস দেন ভি অফ সি প্লাস ডিআই। তার মানে দেখ যে কন্ডিশনটা এখানে লিখেছিলাম আমরা ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনে 2 নাম্বার কন্ডিশনটা, সেই কন্ডিশনটা দেখ এখানে স্যাটিসফাই হচ্ছে কিনা।
বা ফুলফিল করছে কিনা। তাহলে এখান থেকে আমরা দেখ বলতে পারবো যে দিস শোজ দ্যাট দ্য কন্ডিশন, দিস শোজ দ্যাট এরকম লিখবো, দিস শোজ দ্যাট দ্য ফাংশন ভি satisfies both the conditions of a Euclidean domain, both the condition of a Euclidean valuation তার মানে and hence এখান থেকে বলে দিতে পারবো and hence জেডাই, যেটা কিনা একটা ইন্টিগ্রাল ডোমেন, সেটা কি হয়ে যাচ্ছে, জেডাই ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন, জেডাই ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন under the Euclidean valuation V, ঠিক আছে, under the Euclidean valuation V as defined above, যেটাকে আমরা ওই প্রথমেই একদম উপরেতে আমরা যেভাবে ডিফাইন করেছিলাম, অর্থাৎ V of alpha is equal to n of alpha for all non-zero alpha belongs to Zi। তাহলে দেখ এখান থেকে আমাদের জেডাইটা গাউসিয়ান রিং অফ ইন্টিজার, যেটা একটা ইন্টিগ্রাল ডোমেন, আগে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে সেই ইন্টিগ্রাল ডোমেনটা এখানে ইউক্লিডিয়ান ডোমেন হয়ে যাচ্ছে আন্ডার দ্য বা উইথ রেসপেক্ট টু দ্য ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি, যেখানে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভিটাকে আমরা ডিফাইন করেছি কিভাবে না, ভি অফ আলফা ইজ ইকাল টু এন অফ আলফা ফর অল নন জিরো আলফা বিলংস টু জেডাই। দেখ এখানে 3 নাম্বার উদাহরণটা ক্লিয়ার হলো কিনা দেখে নে।